ট্যুরিস্টদের জন্য পাকিস্তান বেশ সুন্দর একটি জায়গা। হ্যাঁ বন্ধুরা, একদমই তাই। তোমরা যেটা ধরেছো আমি সেটাই বলছি। ট্যুরিস্টদের জন্য পাকিস্তান সত্যি একটা সুন্দর জায়গা, একটা সুন্দর দেশ বলতে পারো। কীভাবে বলছি কথাটা সেটা তোমাদেরকে বলি। পাকিস্তান এমন একটা দেশ যেখানে যদি তোমরা কেউ ঘুরতে আসো, তোমরা মনোরম দৃশ্য উপভোগ করতে পারবা। পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে শুরু করে বিভিন্ন কিছু। আর ট্যুরিস্টদের জন্য পাকিস্তান সুন্দর জায়গায় বলেছি কারণ আমি নিজে যেহেতু পাকিস্তানে থাকি, আমি নিজে পাকিস্তান দেখতেছি। তো নিজে পাকিস্তান দেখার পরে, থাকার পরে, শোনার পরে আসলে যে মানুষ পাকিস্তানে থাকবে, ঘুরবে ফিরবে, সে মানুষই ভালো বলতে পারবে। আমি একা যদি বলি, অনেকে হয়তো বিশ্বাস করবেন না। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশেও কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন হচ্ছে তোমার রাঙামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের প্রাণ। তবে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে সিলেটের চা বাগান, আর হচ্ছে যে বান্দরবানটা আমার খুব পছন্দ, খুব পছন্দ আমার। যেহেতু পাহাড়ি এলাকা, আমার পাহাড় খুব পছন্দ। আর পাকিস্তানে কিন্তু 4 ভাগে 2 ভাগে হচ্ছে পাহাড় দিয়ে গঠিত। 4 ভাগে 2 ভাগে পাকিস্তানে পাহাড়, প্রচুর পাহাড় পাকিস্তানে। তোমার হচ্ছে যে তোমার পেশাওয়ার থেকে শুরু করে ইসলামাবাদ, যে মেন সিটিটা, ইসলামাবাদের রাজধানী, ওটাও পাহাড়ের উপরই গড়ে তোলা। ইসলামাবাদের বড় বড় ভাস্কর্য, বড় বড় সুন্দর জায়গা। তারপর হচ্ছে তোমার ইসলামাবাদের যে ফয়সাল মসজিদ, যেটা সব কিছু পাহাড়ের উপরে, বেশিরভাগ 99% জিনিস সেখানে পাহাড়ের উপর। আর দেশের 2 ভাগই হচ্ছে পাহাড়ি এলাকা। এখানে পানি পানি কম। যেমন আমাদের বাংলাদেশ তো পানির উপরে, আমাদের বাংলাদেশের মেনই হচ্ছে আমরা পানি। পানি ছাড়া আমরা কিছু বুঝি না, এখানে এরকমভাবে পানিটা দিই নেই, ঠিক আছে। তো আপনারা যদি পাকিস্তানে যদি আসেন, ট্যুরিস্টের ব্যাপারটা, পাকিস্তানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন, ট্রাভেল করতে পারবেন। ঘোরার পর আপনারা বুঝতে পারবেন যে এখানে সুন্দর জায়গা বলতে কিছু আছে। আমি যখন এখানে ইসলামাবাদ শুধু আপনারা যদি একবার ঘোরেন, আপনি ইসলামাবাদ ঘুরতে মিনিমাম আপনার 1 মাসের বেশি লাগবে, কারণ এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সব জিনিস আছে, আপনারা সেগুলো ঘুরতে গেলে আপনাদের অনেক টাইম লেগে যাবে। তো আসলে আপনারা ঘুরে দেখতে পারেন যে ইসলামাবাদটা কত সুন্দর। এরপর ইসলামাবাদের পরে আসতেছে মারি। তো মারি একটা এমন জায়গা যেখানে বরফ পড়ে সব সময়, ঠিক আছে। মারি, সোয়াদ, নারান, কাকান, এগুলো বরফের এরিয়া, যেটা আসলে বরফের এরিয়া। পাকিস্তানে আসলে আপনারা দেখতে পারবেন, যাদের ধারণা আছে পাকিস্তানে বরফ পড়ে না, এসে দেখে যাবেন। আর ঠান্ডার ওয়েদারে জায়গাটা পুরো ভরা থাকে একদম। এখন তো অলওয়েজ বরফ পড়ে, বা ঠান্ডার সময়টা ওই জায়গাটা পুরো ব্লক হয়ে থাকে। ওইখানে গাড়িও যাতায়াত করতে পারে না। বরফ কেটে কেটে উঠাইতে হয় সরকার থেকে, বিভিন্ন গাড়ি দিয়ে এসে বরফ কেটে কেটে উঠায়, তারপর ওখানে যাইতে হয়। আর অনেক সময় 3 মাস ওখানে নিষিদ্ধ থাকে যাওয়ার জন্য, কারণ বরফ এত পড়ে ওখানে, গাড়ি টাড়ি গেলে পুরো বরফে ঢেকে মানুষ মারা যেতে পারে। তো জন্য অনেক সময় 3-4 মাস বন্ধ থাকে বরফের জন্য। তারপর হচ্ছে কাশ্মীর। কাশ্মীরটা তোমরা জানেনি, দুনিয়ার রানী বলা হয় কাশ্মীরকে। তো কাশ্মীরের সৌন্দর্যের কাছে অন্য কোনো সৌন্দর্য তো বৃথা। তো কাশ্মীরকে রানী বলা হয়। তো তো আপনারা যদি আসেন, ঘুরে যাবেন। কাশ্মীরের মানুষ, কাশ্মীরের সৌন্দর্য, কাশ্মীরের সংস্কৃতির সাথে যখন পরিচিত হবেন, তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর কাশ্মীর, ঠিক আছে। আর তারপরে আরেকটা কথা হচ্ছে, মারির বিশেষ সৌন্দর্য হচ্ছে তার বরফের ঢাকা জায়গাগুলো। এরপর হচ্ছে আপনারা যারা বাংলাদেশিরা পাকিস্তানে আসবেন, তারা এসে করাচি দেখতে পারেন। কারণ আপনারা যদি এক টুকরো বাংলাদেশের শোয়া চান, তাহলে আপনাদের করাচি আসতে হবে। করাচি এসে এক টুকরো বাংলাদেশ দেখতে পারবেন, ঠিক আছে। তারপর পাকিস্তানের বিভিন্ন রাস্তায় গেলে আপনারা সুন্দর সুন্দর ট্রাক দেখতে পারবেন, যে পাকিস্তানের ট্রাকগুলো দুনিয়ার অন্য ট্রাকের মতো না। এখানকার ট্রাকগুলোকে প্রচুর সুন্দর করে সাজানো হয়। আপনারা যারা যারা আমার রাস্তার ব্লগগুলো দেখছেন, আমি অনেক রাস্তার ব্লগে ট্রাক শেয়ার করছি। এখানকার ট্রাকের সৌন্দর্য অনেক বেশি। ট্রাকগুলোর এতই সৌন্দর্য যে ট্রাকগুলো তোমার রাস্তায় গেলে বোঝা যায়, এত সুন্দর করে সাজিয়ে গাড়ির মধ্যে ফুল টুল দিয়ে পুরো একেবারে আলাদা একটা অবস্থা ট্রাকের করে রাখে ওরা। তো ওদের ট্রাকগুলো সবসময় আলাদা। আমার কাছে খুব ভালো লাগে ওদের ট্রাকগুলো দেখে। যখন এই ট্রাকের এই সৌন্দর্যগুলো আমি দেখি, তো খুব ভালো লাগে। তো আমি প্রথমে যখন আসছিলাম, তখন আমি এই ট্রাকগুলো দেখে আমি অবাক, বললাম কী ব্যাপার, এখানে তো বিভিন্ন ট্রাক, বিভিন্ন এলাকার ট্রাকগুলো এত বড় বড় হয় আর এত উঁচু হয়, ট্রাকে উঠতে গেলেই মই লাগে, এরকম অবস্থা, ঠিক আছে। তারপর আর পাকিস্তানের দেখেন বিভিন্ন রকমের জাদুঘর আছে, ঘুরতে পারেন, চিড়িয়াখানা আছে, সব কিছু আছে, ঠিক আছে। তো এগুলো ঐতিহাসিক নিদর্শনের মধ্যেও একটা। আর পাকিস্তানের যে ফয়সাল মসজিদ আপনারা দেখেছেন, তো ফয়সাল মসজিদটা সব থেকে সুন্দর, যেটা দেখার জন্য লাখ লাখ মানুষ প্রতি বছর পাকিস্তানে আসে দেখে। আর পাকিস্তানের সুন্দর সিটির মধ্যে লাহোর একটা অন্যতম। লাহোরে আসলে আপনাদের অনেক ভালো লাগে। পাকিস্তানে যদি আপনি ইসলামাবাদে যান, ইসলামাবাদের রাস্তাঘাটগুলো দেখে মনে হবে যে আপনি কোনো ইউরোপের দেশে আছেন, এরকম অবস্থা। এত নেট ক্লিন করে সাজানো রাস্তাঘাট, ঠিক আছে। সব কিছু আলাদা 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 ডিফারেন্স তরিকা আছে ওগুলো বানানো। যারা যারা আসবেন তারা একবার হলেও বুঝতে পারবে। অনেকে আছেন কিন্তু পাকিস্তান ট্যুর করেছেন, ভালো রিভিউ দিয়েছেন। দেখেন আপনাদের ট্যুরের জন্য কিন্তু এখন ভিসাটাও মোটামুটি খুলে দেওয়া হয়েছে, যাতে আপনারা এসে ঘুরে দেখতে পারেন, পাকিস্তান সম্পর্কে জানতে পারেন।
আর পাকিস্তানে দেখেন একটা দেশ থেকে অন্য দেশে গেলে খাওয়ার সমস্যা হবে, এটা স্বাভাবিক, বাট এটা আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে ঘুরতে হলে, সব কিছু দেখতে হলে। আর মিনিমাম পাকিস্তানে আসতে হলে 3-4 মাস টাইম না নিয়ে আসলে পুরো পাকিস্তান ঘোরা সম্ভব না, কারণ পাকিস্তান এত বড় একটা দেশ, এটা ঘুরতে গেলে অনেক টাইম লাগে সবার। সো পুরো পাকিস্তান ঘুরতে গেলে যথেষ্ট টাইম নিয়ে আসবেন, এসে ঘুরে দেখে যাবেন।